আগামী 22শে আগস্টের রাত ভয়ঙ্কর রাত, সুখের রাত নাকি দুঃখের রাত? তবে মনে রেখো, এই বার্তা যখন তোমার কাছে পৌঁছেছে তখন এটি তোমার জীবনের এক বিশেষ রাত হতে চলেছে। এই রাত কোনো সাধারণ রাত নয়। তুমি তোমার কর্ম অনুযায়ী এই রাতের ইতিবাচক বা নেতিবাচক ফল পাবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তুমি কি ফল পাবে, কেনই বা পাবে, এই রাতের গুরুত্বই বা কী? এই রাত হলো এক বিশেষ রাত। এই রাতে মহাকাশ থেকে বা ইউনিভার্স থেকে সমস্ত ইতিবাচক শক্তি আর নেতিবাচক শক্তি পৃথিবীতে অবতরণ করে। এই দিন স্বর্গ এবং নরকের উভয় দ্বার খুলে যায়। তাই এই দিন পৃথিবীতে মানুষের পাশে, অর্থাৎ আমাদের মতন সাধারণ মানুষের আশেপাশে ইতিবাচক শক্তিরা ও নেতিবাচক শক্তিরা যেন উভয় জাগ্রত হয়ে যায় এবং আমাদের জীবনে তাদের প্রভাব বিস্তার করতে চায়। এখন প্রশ্ন হলো, এই বার্তা তুমি পেয়েছো, তাই তুমি কতটা ইতিবাচক শক্তি দিয়ে গ্রহণ করবে না নেতিবাচক শক্তি তোমার মধ্যে কার্যকরী? তুমি কোনো কিছুই বিশ্বাস করো না, তুমি এই বার্তা এড়িয়ে চলে যাবে। তা সম্পূর্ণ তোমার নিজস্ব সিদ্ধান্ত। মহাবিশ্ব যখন তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন, তোমাকে অবশ্যই এই বার্তা ভালোবেসে গ্রহণ করতে হবে, না হলে তুমি অনেক বড় বড় ভুল করে ফেলবে। বন্ধুরা, এই মুহূর্তে তুমি জেনে রেখো, এই বার্তা তুমি পেয়েছো, তার অর্থই হলো এটি এক অলৌকিক বার্তা, যা তোমার জীবনকে নির্দেশ করতে চায়, যা তোমাকে মনে করাতে চায় তোমার কর্ম। একবার তুমি তোমার মনকে শান্ত করো, কোনো একটা জায়গায় তুমি বসো, সেই সময় তুমি জোরে জোরে শ্বাস নাও আর তোমার মস্তিষ্কর শক্তিকে সুদৃঢ় করে চেষ্টা করো জানার, চেষ্টা করো অনুভব করার, চেষ্টা করো বোঝার তোমার জীবনে কি কি ভুল তুমি করেছো। তুমি কি সৎভাবেই জীবনযাপন করছো নাকি অসৎ পথ অবলম্বন করে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছো? নাকি সৎভাবেই তুমি সুখে জীবনযাপন করছো? হয়তো তুমি অনেক ধন সম্পত্তির মালিক নও, কিন্তু তুমি দরিদ্র হলেও তুমি সৎ। এমনটা যদি হয় তাহলে জেনে রেখো, একটা ইতিবাচক সেই শক্তির প্রভাব তোমার জীবনকে প্রভাবিত করতে চলেছে। যে কোনো ঘটনাই এটি সাধারণ নয়, এটি এক বিরাট ঘটনা যা তোমার জীবনে ঘটবে। আর যদি তুমি অনুভব করো যে তুমি অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলে, তুমি জীবনে এমন অনেক ভুল করেছো যা তোমার করা উচিত হয়নি, তুমি সেই ভুলের জন্য নিজেই অনুতপ্ত, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ এর একটি, যে মহাবিশ্ব তোমাকে বোঝাতে চায়, মহাবিশ্ব তোমাকে বলতে চায়, একবার তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার বাড়িতে যে আয়না আছে তার সামনে তুমি একবার দাঁড়াও আর নিজের চোখের দিকে তাকাও সেই আয়নার মাধ্যমে, আর নিজেকে প্রশ্ন করো। তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে, কারণ মহাবিশ্ব এই রাতে এক শক্তি প্রকট করবে, যে শক্তি তোমাকে জাগরিত করে তুলবে। তাই এখন তুমি তোমার কার্য অনুযায়ী, তোমার প্রত্যেকটা কর্ম অনুযায়ী ফল পেতে চলেছ। আর এখন সময় এসে গেছে সেই ফল লাভের। তুমি কি জানো তুমি পবিত্র আত্মা না অপবিত্র আত্মা? নিশ্চয়ই জানো। তোমার এই বার্তা দেখতে দেখতেও মনে একটা সংশয়, সন্দেহ, একটা নেতিবাচক যেন শক্তি তোমাকে গ্রাস করছে। তুমি যেন কোনো কিছুকেই বিশ্বাস করতে পারো না। আর যদি তুমি এই বার্তা দেখতে দেখতে তোমার মধ্যে একটা পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তির একটা অনুভূতি তৈরি হয়, একটা বিশ্বাসের সুদৃঢ় একটা বন্ধন তৈরি হয়, যা
কোনোভাবেই কোনো মুহূর্তে তোমাকে ভাঙতে পারে না। তুমি একটা কিছু হারালে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখো। তুমি আশা নিয়ে বাঁচো এবং সৎভাবে কর্ম করো। তাই তোমার কাছে এই বার্তা পৌঁছানোটাও কোনো সাধারণ বিষয় নয়। এই রাত এমন এক চমৎকার রাত যা তোমার প্রত্যেকটা কর্মের ফল তোমাকে দেবে। তোমার জীবনে তুমি এমন কোনো কাজ কি করেছো যে সম্বন্ধে তুমি নিজেই জানো যে তুমি ভুল বা অন্যায় করেছো? তুমি ভেবেছো কেউ দেখেনি, কেউ জানে না, কেউ বোঝেনি, শুধু তুমিই জানো। তোমার প্রত্যেকটা ভুল বা অন্যায়ের সাক্ষী কেউ নেই। তাহলে তুমি বড় ভুল করবে। কারণ এই পৃথিবীতে তোমাকে দেখার জন্য যে শক্তি আছে, তার কাছে তোমার প্রত্যেকটা কর্মকাণ্ডের নথিভুক্ত করা আছে। সেই হিসাব তুমি খণ্ডাতে পারবে না। আর সেই হিসাব অনুযায়ী তুমি তোমার জীবনে প্রত্যেকটা ফল পাবে। তবে জেনে রেখো, এই বার্তা এই মুহূর্তে তুমি পেয়েছো। এখন মহাবিশ্ব তোমাকে বলতে চায়, এই রাত, এই 22শে আগস্ট শুক্রবার রাত, তারপর মাত্র কয়েক ঘন্টা ভোর, তোমার জীবনে আসবে এক নতুন ভোর, নতুন সূর্যোদয়। নতুন ভোরের নতুন সূর্যোদয় তুমি অনুভব করবে যে 22শে আগস্ট রাতে তোমার জীবনে ইতিবাচক শক্তিরা প্রভাব বিস্তার করেছে না নেতিবাচক শক্তিরা প্রভাব বিস্তার করেছে। যদি ইতিবাচক শক্তিরা প্রভাব বিস্তার করে, তাহলে তোমার মধ্যে এক ইতিবাচক শক্তির সাথে সংযুক্ত এক আত্মিক বন্ধন, যে বন্ধন ছিন্ন হওয়ার নয়, যে শক্তি প্রকট হবে তোমার মধ্যে। তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তোমার চেতনার স্তর আরও উন্নত হবে, তোমার প্রত্যেকটা চিন্তা পরিকল্পনা অনুযায়ী তুমি বাস্তবে কাজ করবে এবং সেই অনুযায়ী ফল পাবে। এখন সময় এসেছে, এই বার্তা তুমি পেয়েছো। এখন এই 22শে আগস্ট রাতে তোমার জন্য খোলা হবে স্বর্গের দরজা না নরকের দরজা, তা কেবল জানে ইউনিভার্স। তবে তুমিও কিছুটা জানো। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, অন্যের সুখ সহ্য করতে পারে না, যারা সর্বদাই অন্যের ক্ষতি করে শান্তি পায়, যারা লোক ঠকিয়ে জীবন নির্বাহ করে, যারা মানুষকে অকারণে কষ্ট দেয়। মানুষের চোখের জল তাদের জীবনে একটা বিরাট নেতিবাচক স্তর তৈরি করে, আর সেই নেতিবাচকতা তাদের জীবনকে যেন গ্রাস করে ফেলে। এখন তুমি তা অনুভব করবে তোমার কর্ম অনুযায়ী। যদি তুমি আত্মবিশ্বাসী হও, তুমি জেনে থাকো যে তুমি কখনো কোনো অসৎ পথ অবলম্বন করনি, তুমি অকারণে কাউকে কষ্ট দাওনি, তুমি সবাইকে অন্তর থেকে ভালোবেসেছো, উপরন্তু তোমাকে বারবার কষ্ট আঘাত সহ্য করতে হয়েছে, তাহলে তুমি জেনে রেখো, এই সেই রাত যে তোমার জীবনে সুবর্ণ সুযোগ বয়ে আনছে। এই রাত তোমাকে দেবে এক অদৃশ্য শক্তির আশীর্বাদ। এই রাত তোমাকে তোমার সাফল্যের পথে পৌঁছে দেবে। এই রাত তোমার জীবনকে সম্পূর্ণ বদলাতে আসবে। এই রাতে মহাবিশ্বের সেই ইতিবাচক নেতিবাচক উভয় শক্তি প্রকট হবে, আর নেতিবাচক শক্তিগুলি তোমার জীবন থেকে বহু দূরে চলে যাবে, আর ইতিবাচক শক্তিগুলি তোমার জীবনে আসবে তোমার জীবনকে নতুন করে গড়ে তোলার জন্য। এখন তুমি জানো, তুমি নিজেই জানো তুমি কতটা প্রস্তুত, কতটা সুদৃঢ় তোমার সেই শক্তি, কতটা তুমি আত্মবিশ্বাসী, কতটা তুমি ইতিবাচকতায় পরিপূর্ণ, আর কতটাই বা তুমি মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাস করো। তোমার প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা পরিকল্পনা, এমনকি তোমার মনে মনে যে চিন্তা, সেই চিন্তাও কিন্তু মহাবিশ্ব উপলব্ধি করতে পারেন। তাই এই পৃথিবীতে তোমার সাথে, তোমার আশেপাশে সর্বদাই আছে ইউনিভার্স, যিনি তোমাকে দেখছেন, আমাকে দেখছেন। এই পৃথিবীর
সকল মানুষদের নিজের নজরে রেখেছেন। তার নজর এড়িয়ে যাওয়া অতটাও সহজ নয়। তুমি মানুষকে ঠকাতে পারো, কিন্তু তুমি সৃষ্টিকর্তাকে ঠকাতে পারবে না। তাই তোমার প্রত্যেকটা কার্যকলাপের হিসাব তিনি যেমন রেখেছেন, সেই অনুযায়ী তিনি তোমাকে ফল দেবেন। তুমি এই রাতের পর যখন পরবর্তী দিনে নতুন ভোর আসবে, তখন তোমার জীবনে কোনো একটি খবর তুমি পাবে। হতে পারে সেই খবর একটি ভালো খবর, যা তোমার ভাগ্যের দরজা খুলতে আসছে, কিংবা হতে পারে আরও নেতিবাচক কিছু। এই বার্তা ভয় দেখানোর জন্য নয়, তোমাকে প্রকৃত সত্যের মুখোমুখি এনে দাঁড় করানোই উদ্দেশ্য। ইউনিভার্সের ইচ্ছা ছাড়া যেমন এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না, তেমনি তোমার কাছে এই বার্তা পৌঁছানোটাও নিছক কাকতালীয় নয়, এটি মহাবিশ্বের ইচ্ছে। তাই তুমি এই বার্তা পেয়েছ, তাই নিজেকে ধন্য মনে করো। এটি মহাবিশ্বের আশীর্বাদের পূর্বাভাস। অন্তর থেকে সম্পূর্ণ বার্তা গ্রহণ করে সম্পূর্ণ বার্তাটি শোনার পর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাও। I am sorry, please forgive me. Thank you, universe. I love you, universe.